শীতের এই সিজনে কম বেশি বাসায় সবাই তো হাঁসের মাংস রান্না করেন, কিন্তু আমার এই রেসিপিতে হাঁসের মাংসের কালাভুনা একবার রান্না করে খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। হাঁসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেগুলার পিস করে কেটে নিয়েছি। এখন 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, আর দিতে হবে 4 টেবিল চামচ আদা ও রসুন বাটা 2 টেবিল চামচ করে করে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। এখন ধনিয়ার গুঁড়া দেব 1 টেবিল চামচ ও জিরার গুঁড়া দেব 1 টেবিল চামচ করে। তারপরে দিলাম গোটা গরম মশলা ও তেজপাতা। এখন 2 টেবিল চামচ সয়া সস দিতে হবে, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, আর বাসায় তৈরি করা কালাভুনার মশলা। আপনারা চাইলে রাঁধুনির যে কালাভুনার মশলা পাওয়া যায় ওটাও কিনে দিতে পারেন। এখন সরিষার তেল 1/2 কাপের মতো দিয়ে মাংসটাকে সব মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই শীতে একবার হলেও মাংসটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। হাঁসের মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, আর হাঁসের মাংসর কোনো গন্ধই থাকবে না। এখন 10 মিনিট রেস্টে দেওয়ার পর এটা চুলায় বসিয়ে দেব। এখন মাংসটা 20-25 মিনিট ধরে কষিয়ে রান্না করে নিতে হবে খুব সুন্দর করে। হাঁসের মাংস কষানোটা যতটা বেশি সুন্দর হয় এর টেস্ট কিন্তু ততটাই বেশি হয়, আর খেতেও তেমনই মজা হয়। আমার মাংসটা কিন্তু অনেকটাই এখন তেল ছেড়ে দিয়েছে, আমি আরও একটু কষিয়ে নেব। ভিডিওটি যদি আমার পেজ থেকে আপনারা দেখেন, পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপের মতো নারকেল বাটা। আমি এখানে নারকেল বেটে অল্প একটু পানি মিশিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে রান্না করব 1 ঘন্টার মতো চুলার জাল লো টু মিডিয়াম রেখে। হাঁসের মাংসটা চুলার জাল লো টু মিডিয়াম রেখে একটু সময় নিয়ে রান্না করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন আমি এটাকে রান্না করব প্রায় 1 ঘন্টারও বেশি সময়, আর এর কালারটা কিন্তু এর ভিতরেই পরিবর্তন হয়ে যাবে। কালারটা একটু কালচে কালচে চলে আসবে, একদমই গরুর মাংসের কালাভুনা কালারটা যেমন আসে। এখন একটু চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও 10-15 মিনিট রান্না করে নেব, আর এই ফাঁকে আমি এখানে বাগার দিয়ে দিয়েছি। আপনারা আর বাগার কিভাবে দিতে হয় কম বেশি তো সবাই জানেন। বাগার দিয়ে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা রুটি, পরোটা, সাদা ভাত, চিতই পিঠা, চাপটি সব কিছুরই সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।